দিনে কতটুক পেঁয়াজি আপনি এখানে তৈরি করেন? কতটুক পেঁয়াজ? ১.৫ মণ। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আর আজকে যাচ্ছি আমি আমাদের এখানে মাধববাড়িয়াতে সুনামধন্য পেঁয়াজি বিক্রি করে। তো ওখানে ১ থেকে ১.৫ মণ পেঁয়াজি তৈরি হয় এবং সম্পূর্ণ পেঁয়াজি বিক্রি হয়ে যায়। তো আজকে সেটারই আমি রিভিউ করতে যাচ্ছি। এই লোকেশনটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ এটাই হচ্ছে মাধববাড়িয়া পেঁয়াজির মোড়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে চলে এসেছি আমি মাধববাড়িয়াতে পেঁয়াজির। আজকের ভিডিওটি হলো আমার অন্যরকম। আজকের ভিডিওটি হলো আমার পেঁয়াজি রিলেটিভ। আমাদের এখানে সুনামধন্য পেঁয়াজি তৈরি হয় এখানে, যা অবিশ্বাস্যকর ১.৫ মণ পেঁয়াজি তৈরি হয়। তো তিনি কিভাবে পেঁয়াজি তৈরি করেন আমি সেটাই দেখাচ্ছি, আর এখন তার কাছ থেকে শুনবো কি কি ভাবে তৈরি করা হয় এই পেঁয়াজি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এই যে আজকে আসলাম আমার বাসা থেকে এখানে কাছেই, জায়গাটার নাম হলো মাধববাড়িয়া। তো এখানে মাধববাড়িয়া নতুন পাড়া। মাধববাড়িয়া নতুন পাড়া। তো আপনার এখানে দেখি পেঁয়াজির খুব সুনাম শুনেছি আমি, আশপাশে প্রচুর পরিমাণে সুনাম শুনেছি। তো এখানে আমার পেঁয়াজ আছে, ডাউল আছে, ময়দা আছে, কাঁচামরিচ আছে। আর আমার বিক্রি মনে করেন যে পেঁয়াজ হলো ১.৫ মণ বেচা। আর কাঁচা পেঁয়াজ কাটবো হলো ৪৫ কেজি। আর বেচা কিনা তো এটা সবসময় ভিড়ের উপরে। দিনে কতটুক পেঁয়াজি আপনি এখানে তৈরি করেন? কতটুক পেঁয়াজ? ১.৫ মণ। ও মাই গড, ১.৫ মণ। ১.৫ মণ বিক্রি, ১.৫ মণ তৈরি করা। ১.৫ মণ পুরো বিক্রি হয়ে যায়? পুরা বিক্রি। মানে কোনো শর্ট পড়ে না? শর্ট পরে, শর্ট মানে পড়লেও আমি আর তৈরি করি না ১.৫ মণের উপরে। ১.৫ মণ পেঁয়াজি আপনি তৈরি করার পরও পেঁয়াজি শর্ট পড়ে যায়, মানে এত পরিমাণে চাহিদা এই পেঁয়াজির এখানে। আর ভালো দিলে লোকজন আসবো, খারাপ দিলে তো একদিনই খাইবো। সেটাই আছে। আমার যে ব্যাটটা তাও এখনো তা করে হাতে দেবো না, সময় মতো। এখন কতটুক পেঁয়াজি, মানে আপনি কখন থেকে দোকান খোলা? বেলা ৩টার থেকে শুরু, ৮টা পর্যন্ত রাত। রাত ৮টা পর্যন্ত। আর রেগুলার দোকান আপনার খোলা থাকে না? মাঝে অফ থাকে? মাঝে মঙ্গলবার বন্ধ। শুধু মঙ্গলবার বন্ধ, শুধু বাকি ৬টা দিনে আপনার পেঁয়াজি দোকান ৬টা খোলা? দিনে। আমার পার দিলে মনে করে বেচা নামবো ১৬-১৭ হাজার। ১৬-১৭ হাজার পেঁয়াজি বিক্রি। তো ধন্যবাদ। আচ্ছা, পেঁয়াজি দিয়ে চা দিয়ে মনে করেন সম্পূর্ণ দিয়ে আমার ১৫-১৬ হাজার টাকা বিক্রি নামবো। ১৫-১৬ হাজার। তো ধন্যবাদ। তো আপনার এই এত সুন্দর, মানে এই জায়গাটা হ্যাঁ, চুলাই আপ- করে দেয়। আপনার কারণে এই জায়গাটা পরিচিত পাইছে, হ্যাঁ, আর এত পেঁয়াজের সুন্দর মোড় নাম ফেলাইছে পেঁয়াজের মোড়। পেঁয়াজির মোড়। আমি দেখছি অনেক দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসে পেঁয়াজি খাইতে আপনার হাতে। তো ধন্যবাদ। এখন দেখতে পাচ্ছেন মানুষজন এই পেঁয়াজি খাওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ থেকে সিরিয়াল দিয়ে আছে যে এই পেঁয়াজিটা খাবে। বুঝতেই পারতেছেন এখানে তিনি ১.৫ মণ পেঁয়াজি তৈরি হয়, তারপরও পেঁয়াজি শর্ট পড়ে যায়, মানুষজনের চাহিদা মতো দিতে পারে না। তিনি এই ছোট্ট দোকান থেকে প্রতি বিকালে ৩টা থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত তিনি ১৫ থেকে ১৭ হাজার টাকার পেঁয়াজি বিক্রি করে। কোথা থেকে আসছেন? আমরা আসছি পাইকের দল থেকে। পাইকরদল থেকে আসছেন, এখান থেকে অনেক দূর। তো পাইকরদল থেকে এখানকার পেঁয়াজি খাইতে আসছেন, অবশ্যই পেঁয়াজি এখানকার সুনামধন্য। হ্যাঁ, তো পেঁয়াজিটা কেমন লাগছে, কেমন লাগে, কি টানে আসছেন প্লিজ একটু বলবেন? হ্যাঁ, পেঁয়াজি গুলা অনেক ভালো লাগে আমাদের কাছে। অন্যান্য জায়গা থেকে এই জায়গার পেঁয়াজিতে পেঁয়াজ বেশি দেয়, পেঁয়াজ গুলা সুস্বাদু হয় অনেক, খাইতে ভালো লাগে, সেই কারণে এত দূরে আসা। আর এখানে এসে কেমন লাগতেছে আপনার? হ্যাঁ, এখানে এসে ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে, লোকজন আছে অনেক, এদের সাথে ভালো লাগতেছে। আর এখানে আপনি কি এটা জানা আছে নাকি জানি না, এখানে কিন্তু ১.৫ মণ পেঁয়াজি তৈরি হয়। হ্যাঁ, ১.৫ মণই পুরো বিক্রি হয়ে যায়, তাও মানুষের চাহিদা থেকে যায়। এই সম্পর্কে আপনার কেমন ধারণা? এই জায়গাতে ১.৫ মণ ভাজে, যদি ২ মণ ভাজে সেটাও শেষ হয়ে যাবে, এত টান পেঁয়াজি। পেঁয়াজি গুলা ভালো হয় দেখে এত টান। এখানে এত পেঁয়াজি তৈরি হয়, পেঁয়াজির কেমন লাগে জাস্ট এসব সম্পর্কে কিছু বলবেন? আমার বাসা শাইলকোনা। এখানে আসলে পেঁয়াজের টেস্টটা আমরা বেশি ফিল করি। যার কারণে আজকেও আমি আর ১ কেজি পেঁয়াজের পার্সেলের অর্ডার দিয়েছি আর ১ পোয়া নিয়ে খেলাম। এটা সর্বোচ্চ টেস্ট আমি উপলব্ধি করতে পারি। আর সবাই জানে যে এখানকার টেস্টটা আসলেই অরিজিনালি খুব ভালো। আপনারা আসতে পারেন। আর আ তোমার ইয়ের নাম যেন কি চ্যানেলটা? হ্যাঁ, তোমার চ্যানেলে আমরা অনেক কিছু দেখতে পাই। খুব ভালো সার্ভিস দাও। দেখা হবে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। ধন্যবাদ ভাই।
এখানে কত মানুষজন দেখতেই তো পাচ্ছেন, বুঝতেই তো পাচ্ছেন, এখানে এই শুধু এই পেঁয়াজিটা খাওয়ার জন্য কত মানুষের সমাগম হয়েছে। এখানে যতগুলো মানুষ দেখতে পাচ্ছেন সবাই অর্ডার দিয়ে পেঁয়াজি খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে, এমনকি আমিও নিজেও দাঁড়িয়েছিলাম। আমি আধা ঘন্টা পর পেঁয়াজি পেয়েছি। অবশেষে আধা ঘন্টা সিরিয়াল দিয়ে বসে থাকার পর অবশেষে আমি পেঁয়াজিটা পেলাম। এখানে এত পরিমাণে ভিড় এই জায়গাতে, আমি আধা ঘন্টা বসেছিলাম এই পেঁয়াজির জন্য, শুধু এই পেঁয়াজিটা খাওয়ার জন্য আধা ঘন্টা বসেছিলাম। আমি আধা ঘন্টা পর আমি এই পেঁয়াজিটা পেয়েছি। তো এখন আমরা টেস্ট করে দেখবো তো কেমন এই পেঁয়াজির টেস্ট কেমন, আমরা এটা টেস্ট করবো। বাকি পেঁয়াজি খেয়ে টেস্ট করে জানাও কেমন। আমরা এখানকার এত পেঁয়াজি সুনাম নাও। কতক্ষণ ওয়েট করার পর পেঁয়াজিটা পাইছো? আধা ঘন্টা। তাহলে অবশ্যই পেঁয়াজিটা অবশ্যই ভালো। অবশ্যই ভালো হবে। যে আমি এখন টেস্ট করতেছি, আসলে অনেক সুন্দর এই পেঁয়াজি, যে পেঁয়াজির জন্য মানুষ দূর দূরান্ত থেকে আসে। আর এখানকার পেঁয়াজি সুনাম সব জায়গাতে আছে, অত্র এলাকাতে ছড়িয়ে গিয়েছে। তো আপনারা অলরেডি পেঁয়াজি অনেক নিছিলেন দেখলাম, খেয়ে শেষ করেছেন। তো কেমন লাগলো এখানকার পেঁয়াজি খেতে, প্লিজ? আমরা তো খুলনা থেকে আসছি, পেঁয়াজের গল্প অনেক শুনছি। এখন বাস্তবে আসলাম, এসে দেখলাম, খেলাম, খুব স্বাদ লাগলো। আর এই যে আমরা 2 কেজি নিয়েছিলাম, আমরা বন্ধু বান্ধব মিলে সবাই খাচ্ছি, খুব স্বাদ হয়েছে। এই বড় ভাইয়ার খুলনা থেকে এসেছে এখানে নাটোরে তার আত্মীয়র বাসাতে, এসে পেঁয়াজির গল্প শুনে না থাকতে পেরে চলে এসেছে এই আমাদের মাধববাড়িয়াতে পেঁয়াজি খাইতে। এখানকার এত পরিমাণে সুনাম এই মাধববাড়িয়ার এই পেঁয়াজি। যে তুমি তো পেঁয়াজি খাইলে না, তোমার তো গ্যাস্ট্রিকের প্রবলেম, তো চা খাইতে আর এখানকার এনভায়রনমেন্ট কেমন একটু প্লিজ? আমি আসলে শালগুনা বাজারের উদ্দেশ্যে আসছিলাম। তো দেখলাম আজকে বাজার কেমন যেন ঝিমাচ্ছে, দোকান টোকান সব বন্ধ। তো ভাবলাম বাইক আছে এদিকে চলে আসে। তো এখানে এসে তোমার সাথে র্যান্ডমলি দেখা হয়ে গেল। তো আমার তো একটু গ্যাস্ট্রিক সমস্যার জন্য চা খাচ্ছি, মানে শুধু চা খাচ্ছি, পেঁয়াজি খাচ্ছি না। চা ভালো, মানে জায়গা হিসেবে অনেক মানুষজন দেখতেছি, মানে এই জায়গাতে এত মানুষজন এক্সপেক্ট করা যায় না। আর এই যে আঙ্কেল যাচ্ছে, তো অনেক ভালো পরিবেশ। আসছো পেঁয়াজি খেতে, তো তোমাকে তো দেখতেছি, তো পেঁয়াজি কেমন স্বাদ লাগে, পেঁয়াজি কেমন একটু বলো। পেঁয়াজি তো খুব ভালো। তো আসলে পেঁয়াজি তো আমি পাইলাম না, এসে দেখি যে খালি খুরমা। খুরমা? হ্যাঁ, খুরমা খাচ্ছি, আমি পেঁয়াজি পাইলাম না, কি বলবো আর। খুব কষ্টের বিষয় আসলে, তুমি অনেক দূর থেকে আসছো, তুমি এখানে পেঁয়াজি খাইতে, কিন্তু পেঁয়াজি তুমি পাইলে না। শেষের দিকে আমরা লক্ষ্য করলাম যে অনেক মানুষ এসে পেঁয়াজি না পেয়ে ঘুরে গিয়েছে, কারণ পেঁয়াজি ফুরিয়ে গিয়েছে। তার মানে কত চাহিদা এখানে পেঁয়াজির। তো আজকের ভিডিও আমার এখানে শেষ, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।